একটা ফ্যান কেনার জন্য চলে যাচ্ছি ফ্যাক্টরিতে, যেহেতু ঘরের পাশে আছে ফ্যাক্টরি। তো চিন্তা করলাম ফ্যাক্টরির মধ্যে হিউজ রকমের ডিজাইন থাকবে, তো ওখান থেকে নিয়ে নিই। প্রত্যেক মাসে প্রয়োজন অনুযায়ী একটা না একটা খরচ থাকে, তার মধ্যে রুমের ফ্যান কেনাটা এটা আমার প্রয়োজনের মধ্যেই পড়ে। যেহেতু মেন রুমে ফ্যানটা লাগাবো, তো একটু ডিজাইনের মধ্যে আর পাকিস্তানি ডিজাইন ফ্যান লাগানোর আমার অনেকদিন একটা ইচ্ছা ছিল। তো ফ্যাক্টরিতে গিয়ে দেখলাম তাদের কিছু কালেকশন উপরে ঝুলিয়ে রেখেছে, এগুলাই নাকি তাদের রেগুলার ফ্যান থাকে যা ওরা সবসময় সেল করে থাকে। ঝুলিয়ে রাখা ফ্যানগুলি ছিল তাদের মেইন কালেকশন, ওগুলো হচ্ছে ওদের নিজস্ব প্রোডাক্ট। তার মধ্যে আমি ভিতরে গিয়ে দেখতেছিলাম আর কি কি আছে। তো ওরা শুধু ফ্যানই সেল করে বা ফ্যান উৎপাদন করে ওরকমই। এরপর আমি বললাম আমি পাকিস্তানি ডিজাইন দেখতে যাচ্ছি। তো তাদের কাছে মেইন দুইটাই ডিজাইন ছিল, তারা নাকি এত বেশি ডিজাইন রাখে না। তো যে দুইটাই পাকিস্তানি ডিজাইন ছিল দুইটাই আমার অনেক ভালো লেগেছে। তার মধ্যে থেকে আমি চকলেট অ্যান্ড অফ হোয়াইট কালারের যে ফ্যানটা ছিল ওইটাই নিয়ে নিয়েছি। সেটা ছিল পাকিস্তানি ডিজাইনের ফ্যান, কিন্তু অনেক সুন্দর। আমার এটা লাগানোর পর অনেক বেশি ভালো লেগেছে। এই তো আমার ফ্যানটা আমাকে এখন দেখাচ্ছে খুলে। এই যে ডিজাইন আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এখন উনি আমাকে চেক করে প্যাকেজিং করে দিচ্ছে। তো প্যাকেজিং করার আগে আমি তাকে বললাম আমাকে ফ্যানটা একটু চালিয়েও দেখান। চেক করে আপনারা দিলেও হচ্ছে না, যেহেতু সব কিছু আমি নিজের হাতে দেখে শুনে নিচ্ছি, একটু চালিয়ে নিলেও ভালো, যাতে আমার থেকে দ্বিতীয়বার এখানে আসতে না হয়। এই তো উনি আমাকে খুলে খুলে দেখাচ্ছিল ডিজাইনটা। আসলে সিম্পলের মধ্যে অনেক সুন্দর ডিজাইনগুলি। এরপর উনি আমাকে চেক করে দেখাচ্ছে ফ্যান চালিয়ে। ফ্যান কিন্তু অনেক সুন্দর আর বাতাসও মোটামুটি ভালো আছে। এই ছিল তাদের ফ্যাক্টরির ভিতরে। আমি সোজা মাদ্রাসা থেকে ইশফাককে নিয়ে ওখানে গিয়েছিলাম। তাদের রেগুলার যে ফ্যান আছে ওগুলা নাকি 2800 করে বলতেছে, একটুও হয়তো কমাবে না, আমি কারণ দিয়ে একবার বলে দেখেছিলাম। এরপর আমার এটা ছিল একটা 3500 একটা 3700, আমি 3700 টাকারটাই নিয়েছি। মোটামুটি মার্কেট প্রাইসের তুলনায় ওনাদের কাছে অনেকটাই কমে পেয়েছি। আমার থেকে ভালোই লেগেছে, ডিজাইনটা অনেক ভালো লেগেছে। একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন, জাস্ট পাখাগুলো ঘুরতেছে, মাঝখানে ডিজাইনটা কিন্তু ঘুরতেছে না, যার কারণে রুমের মধ্যে অনেক সুন্দর লাগে। এই তো আমার প্যাকেজিং শেষ, এখন আমি বাসায় নিয়ে যাচ্ছি। পাশাপাশি কিছু ইলেকট্রনিক অ্যাক্সেসরিজ কিনে নিয়েছি, এগুলা আসলে বাসায় লাগে, যেহেতু আমার বাবার বাড়িতে আছে। তো মাঝে মাঝে আমি এগুলা দিয়ে টুকটাক কাজ সারি, সেজন্য এখানের জন্য নিয়ে নিয়েছি। এই স্ক্রুড্রাইভারটা অনেক ভালো, 2-in-1 একটা স্ক্রুড্রাইভার দেখতে পারতেছেন। এদিকে 4 স্টারের যে কাজটাও সারতে পারবেন, আবার 1 স্টারের কাজটাও সারতে পারবেন। তো একদম ভালো লেগেছে, রিজনেবল প্রাইসের মধ্যে দুই কাজে এক কাজ হয়ে যাবে। দেন এখন বাসায় লাগানোর প্রস্তুতি চলছে, এদিকে মিস্ত্রি চলে এসেছে। দেন ফ্যান ফিটিং করে ফেললাম। তো কেমন লাগতেছে রুমের মধ্যে, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার তো অনেক সুন্দর লেগেছে আর অনেক পছন্দ হয়েছে। আল্লাহ হাফেজ।